সাতের মাথায় থাক। তাহলে কে 4 চাকা নেবে? তার নেবে। ভাগ্যে আছে লটারি কাটার মতো নাকি? যার ঠিক আছে, ভাগ্যে চলো চলো চলো। আর আপনারা যারা ভাবছেন যে ও প্রাইজ দিচ্ছে, কেউ ভাবছে যে অনেকজন কমেন্ট করেছেন যে প্রাইজ দিতে পারবে কিনা, হ্যাঁ, আপনারা আমাকে হয়তো চেনেন না ঠিক মতন। আমি প্রাইজ যখন দেবো বলেছি দেবো, 100% দেবো। ঘর বাড়ি বেচে দেবো। বেচে দেওয়ার দরকার নেই। যাই হোক, এতটা গরিব নয় যে ঘর বাড়ি বেচে দেবো। দেখ কথার কথা, বন্ধুরা একটা মজা করছিলাম, এই ভিডিওটা দেওয়া যাবে না। আর সিগারেটের মানে এতে রিকোয়েস্টে শুধু ডেটটা চেঞ্জ করলাম না দাদা, তার সাথে সাথে পাশের মূল্যটাও কমিয়ে দিলাম। কালো হয়ে গেছে। তাকাতে পারছে না দাদা, তাকাতে পারছে না। টেলার পিকচার বাকি। বন্ধুরা আমতলা খ্রিস্টলার পুকুরে আজকে মাছ পড়ছে। একবার দেখালাম, ওই ছোট পুকুর থেকে এসছে। ছোট পুকুর থেকে আসার পর আমতলা পুকুরে এই যে মাছ নিয়েছে। হুটহাট করে ছাড়বে না দাদা, আর যাচ্ছি কিন্তু হুট করে ফেলবে না, দেখে দেবে কি সাইজ মাছ দিলে। এই বাবু, তুই এদিকে যা, তুই এদিকে যা। ভালো করে ধোয়া এইদিকে করো, আমাদের দিকে করো, আমরা এইদিকে। দাদা এইদিকে আসো, দাদা এইখানে। তো বন্ধুরা খ্রিস্টলা পুকুরে, আমতলা খ্রিস্টলা পুকুরে যে আজকে মাছ দেখানোর কথা, মাছ দেওয়ার কথা ছিল, সে মাছ দেওয়া হচ্ছে। কয়টা কি মাছ মাছের সাইজটা দেখুন। আজকে তো এই সাইজের কিছু মাছ দেওয়া হচ্ছে, আর কালকে বৃহস্পতিবারে আবার কিন্তু 16 তো 14, 15, 12, 16। এত বড় কাতলা দেবে? হ্যাঁ, এটা টেলার তো, এটা টেলার। ये टेलर चलছে, पिक्चर अभी बाकी है, चलो बाकी है। ओहो, देखो 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 যাচ্ছে, देखो पिक्चर अभी बाकी है। এসব কিচ্ছু না, ये टेलर चल रहा है। এগুলো কিচ্ছু না। चलो फेंको फेंको আমি আজকে যাব না, আমি फेंको। ए भैया, ए नीचे गिरेगा। ओ ধরো না তো। কাজ করিনি, সাইদুল। আরে সব মাছগুলো নষ্ট করছো। যেটা বলেছে আমি করে দিই। ভিডিও করার সময় কথা ঠিক আছে, খুব ভালো। দেখাও দেখাও, দেখি দাও। চলে গেল। 7টা। আমি কুত্তা যাব বলে দিই। এগুলো খাবি। দেখো এগুলো আবার আসছে আর কাড়ি। 4 হাড়ি মাছ পড়বে আজকে। কেন? ভালো, দারুণ, হ্যালো। মাছ যাক, চলে গেছে, যাক চলে যাক, দেখাও। ঠিক আছে, আর একটা গাড়ি আছে। এই আস্তে ভাই, আস্তে আস্তে আস্তে। দাঁড়া একটু দেখিনি। তাদের মাছ হাবিয়ে যাচ্ছ। এই পাশে আসতে পারো তুমি, ওই পাশ থেকে ফেলো, ওই পাশ থেকে ফেলো। বাহ, ভালো সুন্দর সাইজ। ছাড়ো। আমি তুলতে পারছি না, ওইটা অনেক। এই পিছনে পড়লেই মাছটা চট করবে। আর এই যাবে। কালো হয়ে গেছে। তাকাতে পারছে না দাদা, তাকাতে পারছে না। ঠিক আছে। টেলার এগুলো টেলার, পিকচার আমি বাকি। কিন্তু আমার ভিডিও করেছি না তো। ওকে ওকে, ছাড়ো। কিছু বলো মুখে কথা বলতে থাকো। সাইজ দেখো, রুয়ের শুধু সাইজগুলো দেখো, রুয়ের সাইজগুলো দেখতে পাচ্ছ? এটা কি নরমাল পাস দেবে না কম্পিটিশনের জন্য? কম্পিটিশনের জন্য। নরমালে তো আমি এখনো আরো বাকি আছে পিকচার। পিকচার শুধু বাকিই আছে। চলো চলো, পিকচার বাকি রেখে লাভ নেই, ফাটাফাট মারো, ফাটাফাট। দারুন দারুন, গুড শট, ফেলো। এটা কম্পিটিশনে রুই দেখো, রুয়ের সাইজ দেখো। ও চাই। রুয়ের সাইজ দেখো। ছাড়ো। শুধু রুইগুলো সাইজ দেখো, রুই। না, গপ ফেলো। তাহলে মাছ হাঁপিয়ে যাবে। দুটো করে তোলো, এক হাতে দুটো করে তোলো। এক হাতে দুটো করে তোলো। দুটো করে ভিডিও তুলবো। দুই হাতে দুটো তোলো। হ্যাঁ কাকা, ফেলো তো, দেখি দেখাও। কাকা, ভাল লাগছে না সাইজগুলো ধরে? হ্যাঁ, ফেলো এবার, ফেলো। দাও গপ দিয়ে দাও, ফাটফাট দিয়ে দাও। এই গুলিয়া কি হই? কাকা ফেলো। পড়লেই সমস্যা। ঠিক আছে, দাও।
কাকা সরে যাও, কাকা সরে যাও, কাকা সরে যাও, কাকা সরে যাও, দাও 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 ফেলো, লাঠিতে ফেলে দাও, লাঠিতে ফেলে দাও, দাও আবার দেখাও। ও ফেলো, সব গোলগাপ্পা মাছ, কিন্তু কালো কালো মাছ, বাড়ির পুকুরের মাছ পড়ছে। মাছটা কিন্তু একদম পাশের পুকুর থেকে দাদা নিয়ে গেছে, একদম তৎকাজা মাছ। দেখুন ও ভাই সাহেব, ক্যামেরা বড় বড় সাইজ কি করবো, সালা তো হাতে রাখতে পারছি না। দে দৌড়, দেখতে পাচ্ছ সাইজগুলো দেখাই দেখ, দেখ সাথের মাথায় দেখ। তাহলে তার মানে চার চাকা কে ধরবে, চার চাকা কে নেবে, কে চার চাকা নেবে? তার ভাগ্যে আছে লটারি কাটার মতো নাকি? ঠিক আছে, চলো চলো চলো। মানুষ এইভাবে দেখাতে পারবে না, আমি যেভাবে বড় মাছ দিচ্ছি। না, আমাদের কথা আছে বন্ধুরা, এইরকম সাইজ কিন্তু অনেক পুকুরে দেখতে পাচ্ছি। ইনি একটা দম নিয়ে বলছে আমি কিন্তু বড় বড় মাছ ফেলবো, সেই মাছ। এর আগেতে যে মাছগুলো তো সেই মাছগুলো আপনারা আগে দেখেছেন, সেই বড় মাছগুলো সব বের হয়ে গেছে। এটা তো আমি পরে দিচ্ছি আমি এটা। কিন্তু 14-15 মাছ শুনছি ছাড়বেন, ওইরকম মাছ দিয়ে দেখান আগে, তারপর আমরা বিশ্বাস করবো। আপনাদের টেলা দেখাবো বৃহস্পতিবার, ওটা বৃহস্পতিবার দেখাবে বলছে, দেখাবো ওটা আবার। তো ভালো কথা। এটা তো আরো কিছু না, বৃহস্পতিবার দেখাবো। আর আপনারা যারা যারা ভাবছেন যে ও প্রাইজ দিচ্ছে, কেউ ভাবছে যে অনেকজন কমেন্ট করেছেন যে প্রাইজ দিতে পারবে কিনা, হ্যাঁ, আপনারা আমাকে হয়তো চেনেন না ঠিক মতন। আমি প্রাইজ যখন দেবো বলেছি দেবো, 100% দেবো, লস হলেও কোনো চিন্তা নেই, ঠিক আছে। পুকুরে যখন আমি বলেছি যখন প্রাইজ দেবো তো প্রাইজ দেবো। তো প্রাইজ দেবো, তো প্রাইজ নেবো, আমরা শিকারির মতো প্রাইজ নেবো। মাছটা দেবেন তো? মাছ দেখতে পাচ্ছেন তো আপনি, সেদিনকে কত কিলো, কমসে 700-800 কিলো মাছ একবার জাল টেনে তুলেছেন, পিছখানে খুঁটি আছে, তার সত্ত্বেও থেকে 700 কিলো মাছ উঠেছে। তারপরে আবার এই মাছগুলো দিলাম, এক্ষুনি 200 কিলো মাছ দিলাম। দেখতে পাচ্ছেন তো কত সব সাইজের মাছ, একটু তোমাদের নিজেরা দেখে আসে 200 কিলো মাছ। আমার বাড়ি বেচে দেবো, বেঁচে দেওয়ার দরকার নেই, ঘর বাড়ি বেঁচে দেবো। কথার কথা বন্ধুরা, একটা মজা করছিলাম, এই ভিডিওটা দেওয়া যাবে না। ওগুলো তো হ্যালো, মাছ ঝাপ ঝাপ এইগুলো বাকিগুলো সব ছোট রয়েছে, গপ গপ ফেলে দাও, ঝাপ 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 ফেলে দাও, ঝাপ ঝাপ। রুই নাদিম ওই না না না, কালবাউস না, রুই কে বলেছে কালবাউস? এটা দেখি দেখি এটা রুই আছে, দেখি ঘোরাও, এটা কালবাউস না, এটা রুই। আটু ঘোরাও। আরে বলতে কি ভালো কথা বন্ধু, দেখো, রুই। কমেন্টে বলবেন এটা রুই না কালবোস। রুই দাদা, রুই। যাচ্ছে না। এতদিন মাছের ব্যবসা করছি, তাহলে কি জানলাম? না না, রুই মাছ। রুই মাছ না কালবোস। পুরো কালবাউস মাছ, ওইটা ওখানে 1 হাঁড়ি, আর এখানে টোটাল 3 হাঁড়ি, টোটাল আজকে 4 হাঁড়িতে মাছ যা দেখালাম বন্ধুরা, এটা ছাড়লো। আর এরপরে কিন্তু বড় মাছ আবার নেক্সট আর একটা ডেটে ফেলবে, তো সেই অপেক্ষায় রইলাম, কি মাছ দেবে সেটা দেখাবো সেদিনকা। অনেক শিকারী বলেছে যে ওই পুকুরে প্রাইজ দিতে পারবে না, প্রাইজ তো আমি দেবই, তার সত্ত্বে আমি টিকিটের মূল্যও কমিয়ে দেবো, আমার দম আছে, আমি দেখিয়ে দেবো। অনেক শিকারী কমেন্ট করছে, তাদের জন্য বলছি, বিশেষ করে তাদের জন্যই বলছি। তো দাদা তোমার পুকুরে যে কম্পিটিশনটা হচ্ছিল, তা ডেটটা হঠাৎ পরিবর্তন করার কারণটা কি যদি একটু বলেন? পরিবর্তনের কারণ হচ্ছে আমার কিছু মানে মুসলিম ভাই আছে, তারা সবাই বললো যে ঈদ আছে আমাদের, ঈদের জন্য তারা একটু ঘোরাঘুরি করবে, তাদের ওইদিকে মেলা টেলা অনেক কিছু থাকে, অনেক কিছু প্রোগ্রাম আছে, সেই কারণে তারা বলছে দাদা যে ডেটটা একটু যদি চেঞ্জ করে দাও খুব ভালো হবে। তো তাদের রিকোয়েস্টে আমি ওই 9 এপ্রিল করে দিলাম ডেটটা, 9 এপ্রিল। আপনারা ভালো করে শুনে রাখবেন, 9 এপ্রিল। আর শিকারীদের মানে এতে রিকোয়েস্টে শুধু ডেটটা চেঞ্জ করলাম না দাদা, তার সাথে সাথে পাশের মূল্যটাও কমিয়ে দিলাম। 7,500 টাকা করেছি, আপনাদের জন্য 7,500 টাকা করেছি, বুঝতে পেরেছেন? 7,500 টাকা করে দিয়েছি। দাদা কি প্রাইস থাকবে তাহলে? প্রাইসে 4 চাকা থাকবে, তার সঙ্গে পালসার গাড়ি থাকবে, তার সঙ্গে হোন্ডা এসপি সাইন থাকবে, তার সঙ্গে স্কুটিও থাকবে, সব থাকবে গাড়ি। মানে সান্ত্বনা প্রাইস? সান্তনা প্রাইস 10টা রেখেছি, 10টা সান্তনা প্রাইস আছে, ওবি হেভি আকর্ষণীয় সান্তনা প্রাইস আছে। তো মোটামুটি একটা প্রাইস কমে গেছে, কেননা দাদা সিটের আমার সিট, পুকুরের সিট হচ্ছে 28টা সিট। ও বড় পুকুর হলে আমি বড় প্রাইস কিচ্ছু কমাতাম না, কিচ্ছু করতাম না। আমার পুকুরের সিট হচ্ছে 28টা সিট, মাত্র 28টা সিট। তা 28টা সিটে তো 28টা সিট হবে না, আমার হয়তো 20টা সিট হতে পারে, কোনো সময় 15টা সিট হতে পারে, 20টা সিট ম্যাক্সিমাম হওয়া দরকার। আচ্ছা, আপনি যে একবার জাল টেনে মাছ দেখেছেন, এই মাছের বিষয়টা আমাদের বিবরণ দিন। আমার পুকুরেতে দুটো বাঁশ পোতা আছে, দুটো বাঁশ পোতায়, তার সত্ত্বেও জাল দিয়েছে, জাল দিয়ে 700 কিলো 800 কিলো মাছ তবু তুলেছে। জাল ওখানে উঁচু করে দেওয়ার পরে তো আবার আজকে মাছ দিলাম 200 কিলো, আবার মাছ দেবো বৃহস্পতিবার, আবার যে মাছ হচ্ছে সেটা হচ্ছে 10 থেকে 16 কিলোর মধ্যে মাছ দেবো। সে মাছটা সব কটা মাছ, একটা মাছ 10-এর নিচে দেবো না। পুকুরে মাছ তো পুকুরে মানুষ মানে যারা পুকুরে মাছ ধরতে আসবে তারা তো মাছ তো নিয়ে যাবে, তার সঙ্গে প্রাইজও নিয়ে যাবে। যাই হোক, তাহলে একটু দাদার কাছে মানে পুকুরের নিয়মগুলো শুনে নিই। দাদা সিট কি লটারির মাধ্যমে হবে? সব সিট প্রত্যেকবারে লটারি হবে, তাতে 20টা সিট হলো লটারি হবে, আর 30 আমার 28টা আছে, 28টা হলো লটারি হবে, সবে লটারি ছাড়া পুকুর চালাবো না। কি আছে? টোপ আপনি কালো টোপটা আর ভাষা টোপটা বাদ দিয়ে সব টোপ ফেলতে পারবেন, 3 গাছা ছিপ 3 গাছা। আর মশলা করা কি যাবে? না না, মশলা করা যাবে না, মানে মশলা একদম করা যাবে না, যা হবে ওই এর মধ্যে, ওই ভাত পুলার মধ্যে, টোপের মধ্যে। হ্যাঁ টোপের মধ্যে ভাত পুলাটা ফেলতে পারেন। সময় হচ্ছে 6টা থেকে 5টা, লটারি কটাই হবে? লটারি 5টাই করে দেবো। 3,000 টাকা দিয়ে বুক 3,000 টাকা হলে বুক করতে হবে। 3,000 টাকা দিয়ে বুক করতে হবে ম্যাক্সিমাম। বন্ধুরা, আজকে মতিনের ঝিল আমতলা পুকুরের যে আপডেট আপনাদের দিতে চলেছি, সেটি হচ্ছে যে কম্পিটিশন চলছিল, সেই কম্পিটিশনের কিন্তু একটি ডেট বিশেষ কারণে পাল্টানো হয়েছে। সামনে ঈদ, আর ঈদের যে সমস্ত আমরা মুসলিম ভাইরা রয়েছেন তাদের একটু
আনন্দের বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া এবং মানে বিভিন্ন অনুষ্ঠানে তারা ব্যস্ত থাকবেন, তাদের রিকোয়েস্টে পুকুর মালিক কিন্তু একটি ডেট মানে কয়েকটি দিন পিছিয়ে করেছে। তো সেই ডেটটি সম্পূর্ণ আপনাদের বলে দেওয়া হয়েছে 9 এপ্রিল 2026 এই তারিখে। আর পুকুরের আজকে কিছু মাছ দেওয়া হলো সেটাও দেখালাম। আরও কিন্তু বড় সুসংবাদ রয়েছে, পুকুরে কিন্তু 10-এর ওপরে কাতলা মাছ দেবে, সেটা যতক্ষণ না পড়ছে আপনাদের বলতে পারছি না। এবার আগে মাছ জাল টেনে মাছ দেখানো হয়েছে, অনেক মাছ পড়েছিল, বড় মাছ কিন্তু আমরা দেখতে পাইনি, এই কারণে বড় মাছ কিন্তু আবার দিচ্ছে। আর এই পুকুরে কিন্তু মাঝখানে বাঁশের মতো একটা কুঞ্চি পোতা রয়েছে, কারণ বিলের সাইডের পুকুর, মাঠের পুকুর, যদি মাছ চুরি হয়ে যায় ওই ভয়ে মানে গোজাটা পোতা রয়েছে। তো যখন জালটা দেয়, জালটা বেঁধে যায় অলরেডি, তো তাতে করে অনেক মাছ ধরা পড়েনি। যে মাছগুলো বসিতে উঠেছে তার আগে সিজনে, সেই মাছগুলো না ধরার পড়ার কারণে আমরা বুঝেই গেলাম, বা পুকুর মালিক বলছে যে আমার কিন্তু অনেক বড় মাছ রয়েছে, অনেক মাছ রয়েছে। তো সেটা তো দেখাতেই পারলাম না। আর পরে যেটা আমরা জাল দিয়ে মাছ দেখালাম সেটাও দেখিয়েছি, আর নতুন করে যা পড়ছে সেই মাছগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। আমার কিন্তু বন্ধুরা ফেসবুক পেজ আছে, অবশ্যই সেখানে গিয়েও দেখতে পারেন, কলকাতা ফিশিং ভিডিও এই নামেই আছে। তো আপনাদের এই পর্যন্তই ভিডিওটি। তো যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। টাটা। দাদা প্রাইসটা কি হিসাবে দেওয়া হবে যদি একটু বলেন? প্রাইসটা হচ্ছে যে সব মাছের উপরেই হবে।